This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাঁকুড়ার পর চন্দ্রকোনা এবং জলপাইগুড়ি সমীক্ষা করতে এসে ফের গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পরপর পাকড়াও। ভুয়ো সমীক্ষক সংস্থার নামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ তাদের বিরুদ্ধে। চন্দ্রকোনায় 2 মহিলা সহ 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি, উদ্ধার করা হয়েছে বিভিন্ন সংস্থার পরিচয়পত্র। অন্যদিকে জলপাইগুড়িতে 8 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 7 দিনের মধ্যে আদালত থেকে জামিন নিতে হবে এই শর্তে ধৃতদের ছেড়ে দেয় পুলিশ। ভিন রাজ্যের সংস্থার হয়ে 8 জন কাজ করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। কেন ও কি তথ্য জোগাড় করার কাজ চলছিল সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সমীক্ষা নিয়ে উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি সতর্কবার্তা দিয়েছিলেন প্রশাসনের উদ্দেশ্যে শুনুন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। বিভিন্ন পরিকল্পনা চলছে। বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা, ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে তৃণমূলের লাভলি খাতুন, এবার তার পাল্টা বিজেপির রীনা কবিরাজ। বিজেপি প্রধানের বাংলাদেশের স্বামীর নাম ভোটার লিস্টে। নদিয়ার বেতুয়াডাহরি 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামী বাংলাদেশি। ভোটার তালিকার নাম বিজেপির পঞ্চায়েত প্রধান রীনা কবিরাজের স্বামী সঞ্জিতের। বাংলাদেশের বাসিন্দা হয়েও কিভাবে ভোটার লিস্টে নাম, প্রশ্ন তুলে ইতিমধ্যেই আসরে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জাতীয়তাবাদ নিয়ে বিজেপিকে খোঁচা রাজ্যের শাসক দলের। স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই দাবি বিজেপির পঞ্চায়েত প্রধানের। আপনার স্বামী বাংলাদেশি? বাংলাদেশি যদি বলা হয় তাহলে আমরা নিজেও বাংলাদেশি। আমার মা বাবা 71-এর সময় এই দেশে আসেন, তারপর আমাদের এখানে জন্ম, সেই সূত্রে আমরা এখানে বসবাস করছি। আর ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। কি নাম ওনার? সঞ্জিত কবিরাজ। বর্তমানে কোথায় থাকেন? আমি বলতে পারবো না। পঞ্চায়েতের হিসেবে আমি প্রধান হিসেবে নিযুক্ত ছিলাম, আর এটা আমার বাবার বাড়ি। আমার বাবার নাম বিমল সরকার, সেই সূত্রে আমি এখানে থাকি। পঞ্চায়েতে কোন পদে ছিলেন আপনি আগে? প্রধান পদে ছিলাম। আপনি কোন দল করেন? বিজেপি। বিজেপি কোনো দায়িত্বে আছেন? না, বর্তমানে কোনো দায়িত্বে নেই। এই খবর সামনে আসার পর ভিডিও তিনি কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্ব তারা কে কি বলেছেন। আমার কাছে প্রধান এই ব্যাপারে লিখিত বা মৌখিক কোনোভাবেই জানাননি। আমি অন্য সূত্রে খবর পেয়ে তারপরে এনকোয়ারি করে দেখেছি যে বিষয়টার মধ্যে সত্যতা আছে, প্রাথমিকভাবে আমি জানতে পেরেছি। এবং যদি কেউ ভোটার তালিকায় নামের উপযুক্ত না হন তাহলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। প্রথমে আমরা একটা ফর্ম 7 এর মাধ্যমে তাকে একটা নোটিশ পাঠাই এবং সেই পদ্ধতি ইনিশিয়েট করা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং যদি তিনি তথ্য প্রমাণ সময় এখানে উপস্থিত না হন তাহলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তার নাম বাদ যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অলরেডি চলছে, সেই অনুযায়ী তার নাম বাদ যাবে। উনি যেখানে যেখানে জানানোর কথা, যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে ওনার স্বামী এই দেশীয় হতেই হবে এমন কোনো শর্ত আছে, সেই শর্তটা উনি ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেছেন, তাহলে তো তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খুব চিন্তাজনক ব্যাপার যে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি প্রধান পদে অবতীর্ণ হয়েছেন। তাই এটা সত্যিই আশ্চর্য লাগছে যে যারা জাতীয়তাবোধ নিয়ে বড় বড় কথা বলে, সেই ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রধান করেছেন যিনি যার নাগরিকত্ব, যার স্বামীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশি কিনা আমি বলতে পারছি না, স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই হয়তো বাংলাদেশি হতে পারে। শুনলাম যে নাকি বাংলাদেশি থাকে হয়তো, কিন্তু ওনার স্বামীর সাথে যেহেতু সম্পর্ক নেই, আমি যতদিন থেকে চিনি আমি ওনার স্বামীকে কোনো দিন দেখিও নি। আর উনি যবে থেকে প্রধান
আমি তবে থেকেই দেখেছি উনি বাপের বাড়ি। ইভেন আগের টার্মে যখন উপপ্রধান ছিলেন তখনও আমি দেখেছি বাপের বাড়িতেই থাকি। আর সেই বিষয়ে আমি বলতে পারি। এদিকে বাংলার দুয়ারে দুর্যোগ, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা, শক্তি বাড়াচ্ছে ওড়িশা লাগোয়া সাগরের নিম্নচাপ, আর তার জেরে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল রাজ্যের 12 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি কলকাতাতেও। গভীর নিম্নচাপের প্রভাবে দমকা বাতাস বইতে পারে, ধসের আশঙ্কা পাহাড়ে, উত্তরের নদীগুলোতে জল বাড়তে পারে, শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। লো প্রেসার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেসারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। 29-30 দুদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রতিটা জেলাতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অনেক জেলায় এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে আপনার আইদার ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। রাজারহাটের মোবারকপুরে খুনের ঘটনায় এখনো গ্রেপ্তারি শূন্য, প্রতিবাদে থানা ঘেরাও স্থানীয় বাসিন্দাদের। তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে ঘিরেও বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে দেখছেন তাপস চট্টোপাধ্যায় বিধায়ক, তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এটা অলরেডি পুলিশ তদন্ত করছে। আমি সেদিন খবর পেয়ে রাত্রিবেলা গেছিলাম। আমাদের যা করণীয় কর্তব্য সেটা আমরা করেছি, পুলিশকে তদন্ত করেছি। এমনকি মানে আমাদের গ্রামবাসীরা, আমার সিকিউরিটি যদি পুলিশে তাকে কিছু কথা বলেছিল সেটা আমি পুলিশকে বলেছি, সেটা তদন্তের সাথে আপনাদের বলবো না। আমাকে যা ইনফরমেশন ছিল দেখা হচ্ছে পুলিশ তদন্ত করছে।